হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আজকে আবারও একটি নতুন কাজ তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। এর আগে সবই আমি নন প্যাডেড ব্লাউজগুলো তোমাদের সাথে শেয়ার করেছি। আজ কিন্তু একটা প্যাডেড ব্লাউজ তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। নতুন নতুন ডিজাইনের ব্লাউজ, কামিজ এগুলো তৈরি করতে তোমাদের কার কার ভালো লাগে একটু কমেন্ট করে আমাকে জানাবে। ব্লাউজ পিসটা ছিল জর্জেট কাপড়ে, একদমই প্লেন এবং ব্ল্যাক কালার। তার মধ্যে ছিল সিলভার আর গোল্ডেন কালারের স্টোন ওয়ার্ক করা। শাড়িটাও ছিল ব্ল্যাক কালারের। ব্লাউজটি তৈরি করার জন্য কিন্তু আমি কাটিং করতে বসে পড়েছি। যেহেতু পাড়ের মধ্যে স্টোন ওয়ার্ক করা ছিল সেই কারণে পাড়টাকে প্রথমে কেটে আলাদা করে নিয়েছি। তারপরে ওই নর্মাল ব্লাউজ যেমন কাটিং করি ঠিক একই রকম ভাবে কাটিংটি এখানে করে নেব। প্রথমে তো পেপারে ড্রয়িং করে নিয়েছি, তারপরে কিন্তু মেন কাপড়ের উপরে কাটিং করে নেব। প্রথমে ব্যাক পার্টটিকে কাটিং করে তারপরে কিন্তু ফ্রন্ট পার্টটিকে কাটিং করে নেব। তোমরা কে কীভাবে কাটিং করো একটু আমাকে কমেন্ট করে জানাবে। আমি যেভাবে কাটিং করি সেটাই কিন্তু তোমাদের সাথে শেয়ার করেছি। এই ধরনের কাজ করতে কার কার ভালো লাগে সেটাও কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। তো আমার লাইলিন কাপড়টাকে কাটিং করা হয়ে গেছে। এই দেখো, ফ্রন্টের যে পার্টটা থাকে এটাকে কিন্তু প্যাটেড ব্লাউজ করার জন্য দুটো করে কাটিং করতে হবে। মেয়ে যখন ঘুমিয়েছিল তখনই কিন্তু আমি কাজ করতে বসেছিলাম। এইবারে ও ঘুম থেকে উঠে আমাকে কিছুতেই আর কাজ করতে দেবে না। একটু বদমাইশি করছিল, তাই ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। তারপর আর কি কোনো রকমে ওকে খাইয়ে দিয়ে সব কাজ ফেলে দিয়ে ওকে ঘুম পাড়িয়ে দিয়ে বাকি কাজগুলো কমপ্লিট করেছি। এই দেখো এখনও ঘুমোচ্ছে। এদিকে আমার কাটাকুটি সব কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এই দেখো ফাইনালি কিন্তু আমি সমস্ত কাটিং এখানে কমপ্লিট করে নিয়েছি এবং সমস্ত পার্টগুলোকে একদম রেডি করে নিয়েছি। এখানে একটা ছোট টিপস তোমাদের দিয়ে দিই, যারা নতুন সেলাইয়ের কাজ করছো তারা কিন্তু এই রকমভাবে কাজ করলে খুব তাড়াতাড়ি কাজগুলোকে রেডি করে নিতে পারবে। মানে ওই পিন দিয়ে অ্যাটাচ করে নিয়ে রেডি করে রাখবে কাপড়গুলোকে। প্রত্যেকটা পার্টকে কিন্তু রেডি করে রাখলে সেলাই করতে অসুবিধা হয় না। যেহেতু ব্লাউজ পিসটির মধ্যে সিলভার এবং গোল্ডেন কালারের ওয়ার্ক করা ছিল সেই জন্য আমি ভাবলাম এইখানে সিলভার কালারের পাইপিং দিয়ে হাইলাইট করলে বেশ সুন্দর লাগবে। সেই জন্য প্রত্যেকটা জায়গাতে কিন্তু সিলভার কালারের পাইপিং দিয়ে আমি হাইলাইট লাগিয়ে ফ্রন্টের একটি পার্ট কিন্তু আমার এখানে পুরোপুরি রেডি এবং ওপর থেকে একটা চাপ সেলাইও কিন্তু দিয়ে দিচ্ছি ভালো ফিনিশিং এর জন্য। একই রকমভাবে দুটো পার্টই কিন্তু আমি রেডি করে নিয়েছি। এইবারে তোমাদের দেখাবো যে মানে প্যাডটা কি করে লাগাতে হয়। প্রথমে কিন্তু আমি মেন কাপড়ের সাথে একটি লাইলিনের পার্ট অ্যাটাচ করেছি। এরপরে কিন্তু আরেকটা যেটা কাটিং করে রেখেছিলাম সেই পার্টটিকে নিয়ে নিয়েছি। নিয়ে তারপর দেখো কাপগুলোকে নিয়ে নিয়েছি। এইবারে এরকম মিডিলটাকে বের করে নেব। মিডিলটা বের করে চক দিয়ে মার্ক করে নেব। মার্ক করা হয়ে গেলে লাইলিনের কাপড়টাতে কিন্তু ওপর থেকে পয়েন্টের মাপটা নিয়ে দাগ করে নিয়েছি, একটা দাগ দিয়ে দিয়েছি চক দিয়ে। তারপরে দেখো এইরকমভাবে বসিয়ে ভালো মতন এখানে সেলাইটা করে দিতে হবে। ভালো মতন এখানে সেলাইটা দিয়ে নিতে হবে যেন কি না খুলে যায় বা না যেন সরে যায়। এইরকমভাবে সেলাইটা করে নিতে হবে। কাপটা লাগানো আমার হয়ে গেছে। এখন আমি এটাকে মেইন পার্টের সাথে কিন্তু অ্যাটাচ করে নেব। তো এই যে আমার মেইন পার্ট এটার সাথে কিন্তু আমি অ্যাটাচ করে নিয়েছি আর হুক পট্টি দুটোকে কিন্তু লাগিয়ে নিয়েছি। সেটা লাগানো তোমাদের সাথে শেয়ার করে নিই। তো এই দেখো লাগানোর পরে ঠিক এইরকম হয়েছে। কিছুই না, নর্মালি জাস্ট এটাকে ধরে আলতোভাবে ধরে কিন্তু সেলাই দিয়ে জুড়ে নিতে হবে। তারপর নর্মাল ব্লাউজ যেমনভাবে সেলাই করে সেরকমভাবে সেলাই করতে হবে। তো দেখো আমি এখানে পুরো ব্লাউজটি সেলাই করে নিয়েছি। ফাইনালি আমার ব্লাউজটি কিন্তু পুরো রেডি হয়ে গেছে। এবারে তোমাদের একটু খুলে দেখিয়ে দিচ্ছি ভেতরটা। এই যে দেখো ভেতরের অংশটা, ভেতরটা খুব সুন্দরভাবে কিন্তু এখানে সেট হয়ে গেছে কাপ দুটো। আর ব্ল্যাক কালারের সাথে কিন্তু সিলভার কালারের এই পাইপিংটা খুব সুন্দর একটা লুক দিয়েছে। আর এই দেখো ব্যাক সাইডে এখানে আমি পার্টটাকে আলাদা করে বসিয়ে সেলাই করে দিয়েছি। আর পেছনটা কিন্তু কোনো রকম কোনো ডিজাইন নেই, একদমই ডিপ একটা গোল গলা ছিল। আর একটা সিলভার কালারের ডরি দিয়ে একটু হালকা ফুল দিয়ে 3টে ফুল দিয়ে কিন্তু এখানে ডিজাইনটা করে দিয়েছি। এই ছিল আজকের ব্লাউজটির ফাইনাল লুক। তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আমার তো খুব ভালো লেগেছে। এবার তোমাদের কেমন লাগবে সেটা তো আমাকে জানতে হবে, তাই না? অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবে না। তোমরা সবাই ভালো থাকবে আর সুস্থ থাকবে।